আচ্ছা বলেন তো, বিয়েতে মহরানা দেয়া কি? সবাই বলুন। একজন বলছে ফরজ। সবাই বলুন, বিয়েতে মহরানা দেয়া কি? ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। সানন্দ চিত্তে স্বামীদেরকে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের মহরানা ডৌরি দিয়ে দাও। দিতেই হবে, অনেকে এটা দেয় না, ঠিক না, দিয়ে দিতে হবে। তো দেয়া ফরজ। মহরানা দেওয়ার মতো অর্থ এক সাহাবীর নাই। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, মহরানা আছে? নাই। তো না থাকলে কি বিয়ে করবা কি করে? এখন যাকে পছন্দ করছে ওই নারীকে জিজ্ঞেস করতেছে, তুমি কি কোরআন পারো? মেয়ে বলে, না আমি তো কোরআন পারি না। তো যিনি যে সাহাবী বিয়ে করবেন ওনাকে বলেন, তুমি কোরআন পারো? হ্যাঁ আমি তো অনেকগুলো সূরা পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কন্যাকে, মেয়েকে ডেকে বলল যে তুমি তো সূরা পারো না, তোমার হবু হাজবেন্ড অনেকগুলো কোরআনের সূরা পারে, তো তোমাকে তোমার স্বামী প্রতিদিন কিছু না কিছু সূরা মুখস্থ করাই দিবে, এটাই হয়ে যাবে তোমার বিয়ের মোহর। তাহলে বলেন তো সহজ না কঠিন? অজু করে নামাজ পড়া কি? সবাই বলুন ফরজ। কিন্তু ধরেন অজুর পানি নাই, তখন তায়াম্মুম করে পড়লেও কবুল করবে কে? আল কিয়াম ফিস সালাহ, দাঁড়িয়ে নামাজ পড়া কি? ফরজ। দাঁড়াতে পারছেন না, বসে বসে পড়লে কবুল করবে কে? বসতেও পারেন না, শুয়ে পড়লেও কবুল করবে কে? তাহলে বলেন তো ইসলামের বিধান কি কঠিন না সহজ? ফ্লেক্সিবিলিটি আর তাইসির। ইসলামের এই ফিচারটার কারণে, এই বৈশিষ্ট্যের কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়, যে ইসলামের বিধানগুলো এত ফ্লেক্সিবল। এটা হচ্ছে মূল বিধান, না হলে এটা, না হলে অপশন, না হলে এই অপশন। মানে সমাজের সাথে খাপ খাইয়ে নেয়ার মতো, সহজে মানুষ এটাকে এক্সিকিউট করার মতো সব বিধান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র জামা। কয়টা জামা? একটা। তো এক ফরিয়া দিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা জামা দিন, আমি বস্ত্রহীন। তো রহমতের নবী কি আর করবেন, যেহেতু না বলতে জানেন না, কাউকে ফিরিয়ে দিতে জানেন না, নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এখন ওনার গায়ে তো জামা নাই, আছে? উনি জামাহীন অবস্থায় ঘরে বসে আছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বিশ্বাসীরা যখন দান করে তারা কৃপণতাও করে না, আবার বাড়াবাড়িও করে না, মাঝামাঝি থাকে, মধ্যম পন্থা। মানে বুঝাতে চাইলেন, আল্লাহ তাআলা এই কথা দিয়ে বুঝাতে চাইলেন, নবী হে, জামা যদি দুটো থাকতো তাহলে না হয় একটা দিতেন, দুটো যদি থাকতো একটা দিতেন, এখন ছিল কয়টা? এটাই যখন দিয়ে দিয়েছেন, এখন আপনি পড়বেন কি? সুবহানাল্লাহ বিহামদি। ভারসাম্য শিখালেন আল্লাহ। তাহলে ইসলাম হচ্ছে ভারসাম্যের ধর্ম, ব্যালেন্সড রিলিজিয়ান। বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। শুধু আপনারা যদি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকীদা দেখেন, বিশ্বাস, তাহলে আরো ক্লিয়ার হবেন যে আমরা অন্য ধর্মের চেয়ে কিভাবে ভারসাম্যপূর্ণ। খেয়াল করে শুনুন, খুব মজার ঘটনা, মজার ব্যাপার। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের যে বিশ্বাস বা আকীদা, এটার দিকে খেয়াল করলেই বুঝবেন যে আমরা কেমন করে ব্যালেন্সড। আচ্ছা আপনারা কি কেউ জানেন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলে? কেউ জানেন? জানলে বলুন। আল্লাহর, নাউযুবিল্লাহি মিন যালিক, ওনারা ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর ছেলে, the son of God, Jesus Christ is the son of God, আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। তাহলে দেখেন ওনার সম্মান বাড়াইতে বাড়াইতে কোথায় নিছে? খোদার চেয়ারে নিয়ে বসাইছে, তাই না? ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কোথায় বসাইছে? আল্লাহর চেয়ারে, আল্লাহর সন্তান বানাই ফেলছে, নাউযুবিল্লাহ। তাহলে বাড়াবাড়ি করলো, কি করলো? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানরা কি করলো? বাড়াবাড়ি। আচ্ছা আপনারা কি জানেন ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলে? কেউ জানেন? তারা ঈসা আলাইহিস সালামকে ওয়ালাদু জিনা বলে, বাস্টার্ড বলে, নাউযুবিল্লাহ। কি বলে? জিনার সন্তান, মানে জারদ সন্তান বলে আল্লাহর এই নবীকে ইহুদিরা। তাহলে ওনাকে অপমান করতে করতে ছাড়াছাড়ি, যেটা নামাতে নামাতে কত নিচে নামাইছে দেখছেন? তাহলে এক ধর্ম ওনারে উঠাতে উঠাতে আল্লাহর চেয়ারে, আর এক ধর্ম ওনারে নামাতে নামাতে জমিনের নিচে। আমরা কি বলি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে? দেখেন আমরা বলি ঈসা আলাইহিস সালাম হচ্ছে আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আল্লাহর বান্দা বলার মধ্য দিয়ে আমরা খ্রিস্টানকে রিফিউট করি, খ্রিস্টান কমিউনিটিকে, তোমরা যে আল্লাহর চেয়ারে নিয়ে বসাইছো এটা ভুল, ওইখানে না, আরো নিচে নামাইতে হবে, উনি আল্লাহর বান্দা। আর রাসূলুহু, সম্মানিত রাসূল বলে আমরা ইহুদিদেরকে রিফিউট করি, তাদের জবাব দেই যে না, তোমরা একজন নবীকে যে অপমান করে বলেছো উনি বাস্টার্ড না, উনি রাসূলুহু, আল্লাহর প্রেরিত রাসূল, এই বলে ওনার সম্মানকে আমরা উপরে উঠাই। তাহলে একদল নিছিল ওইদিকে, ওইখান থেকে নিচে নামায় নিয়ে আসি, একদল মাটির নিচে ঢুকাই দিছে, ওইখান থেকে উপরে উঠাই নিয়ে আসি। তাহলে আমরা মাঝামাঝি থাকি। সুবহানাল্লাহ পড়বেন। তাহলে এটা মানবতার ধর্ম। মানবতাকে ইসলাম সবচাইতে বেশি গুরুত্ব দেয়। যেমন ধরেন যে দুর্যোগ পীড়িত কোনো এলাকায় যদি আমরা ত্রাণ নিয়ে যাই, আমরা কি সেখানে দেখে দেখে শুধু মুসলিম ঘরে ত্রাণ দেই নাকি? ওখানে মুসলিম থাকলে মুসলিম দেই, হিন্দুরা যদি থাকে তাদেরকে দেই। আমরা যদি কোনো দুর্যোগপূর্ণ এলাকায় যাই, সেখানে নাস্তিক থাকলে তার ঘরে আমরা ত্রাণ পৌঁছে দেই। আমরা যদি কোনো উদ্ধার কর্মে অংশগ্রহণ করেছি, ধরেন যে আগুন লেগেছে, আপনি উদ্ধার কর্মতে অংশগ্রহণ করেন, এখন খুঁজে খুঁজে যার মাথায় টুপি আরে আপনি বাঁচাবেন নাকি? যার গালে দাঁড়িয়ে আরে বাঁচাবেন না, আপনি সবাইকে বাঁচাবেন। আল্লাহু আকবার।
মানবতা যেখানে বিপন্ন সেখানেই ইসলামের সাপোর্ট আছে না নাই বলেন? যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলাম পৌঁছে যায়, কারণ ইসলাম হচ্ছে দ্য রিলিজিয়ন অফ হিউম্যানিটি। এটা মানবতার ধর্ম। মানুষ হিসেবে ইসলাম সবাইকে কনসিডার করে। মদিনাতে একবার ৬০ জন খ্রিস্টান পাদ্রী আসবে নাজরান থেকে। খ্রিস্টান পাদ্রী কোন ধর্মের? খ্রিস্টান। এখন তাদের সাথে এই ফরেন ডেলিগেট যখন আসবে, কোথায় বসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকম জায়গা তো নাই। এখনই না রাজা বাদশাদের প্যালেস থাকে, প্রাসাদ, এটা সেটা। কোথায় বসবে? এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খেজুর পাতা আছে, এটা বিছাই দেই, এটা একটা আসন করে এখানে বসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা কেমন হয়? আরেক দল বলে যে আমাদের তো একটু সূর্য হেলে গেলেই তো উহুদ পাহাড়ের ছায়া পাওয়া যায়, ওখানে নিয়ে বসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এত দামি মেহমান, ওখানে বসা যায়? বলতে না বলতে ৬০ জন খ্রিস্টান পাদ্রী চলে আসছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বসতে দিবেন? উনি উপায়ন্তর না পেয়ে তাদের সবাইকে নিয়ে মসজিদে নববীর দরজা খুলে দিলেন। ৬০ জন খ্রিস্টানকে কোথায় ঢুকতে দিলেন? মসজিদে নববী। অনেক সিরাত গ্রন্থ এই বর্ণনাটাকে কভার করেছে। সিরা আল হালাবিয়া, জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ সহ অনেক সিরাত গ্রন্থে এসেছে ৬০ জন খ্রিস্টান মুসলমানদের নবীর তৈরি করা প্রতিষ্ঠিত মসজিদের নবীর ভিতরে ঢুকে মিটিং সেরেছে। এবং এক বর্ণনায় এমনও এসেছে, ইন দ্য মিন টাইম আসরের সময় ওদের যখন ইবাদতের সময় হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইবাদতের অনুমতি দিলেন। তারা তাদের কিবলা পূর্ব দিকে, ৬০ জন মিলে পূর্ব দিকে হয়ে তারা তাদের নিজেদের ইবাদত সেরেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খ্রিস্টান না ইহুদি এটা কনসিডার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তারা মানুষ। তারা কি? মানুষ। যেমনি মানুষ মনে করে এক ইহুদির লাশ দেখে তিনি দাঁড়িয়ে গিয়েছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাহলে ইসলাম মানবতাকে গুরুত্ব দেয়। এজন্য ইসলামকে বলা হয় রিলিজিয়ন অফ হিউম্যানিটি, আল ইনসানিয়া। এটা মানবতার ধর্ম। কিসের ধর্ম? এই পাঁচটা ইসলামিক ফিচার, ইসলাম ধর্মের এই 5টা ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার থাকার কারণে ইসলাম ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। পৃথিবীতে সবচাইতে ইসলামের গ্রোথ বেশি। সবাই কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে নন মুসলিম দেশগুলোতে। আপনাদের সাউথ কোরিয়ার কথা আমি জানি না, আমি তো ওয়েস্টের অনেক দেশে গিয়েছি, অনেক জায়গায় আমাদের বন্ধুরা ইমাম খতিব হিসেবে আছে, তাদের কাছ থেকে শুনি রেগুলার নন মুসলিমরা, খ্রিস্টানরা তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তাদের চার্চ গুলো তারা বিক্রি করে দিচ্ছে, চার্চ সেনাগগ গুলো বিক্রি করে দিচ্ছে। গত সপ্তাহে, তার আগের সপ্তাহে আমার জাপানে প্রোগ্রাম ছিল, এক মসজিদে আলোচনা করলাম, দেখি যে মসজিদটা খুব সুন্দর। আমি বললাম এত সুন্দর মসজিদ, বলে যে শেখ এটা আগে ক্যাসিনো ছিল। ক্যাসিনো কি ছিল? ক্যাসিনো চিনেন তো? জুয়ার আসর বসতো আর কি এখানে। বলে যে আমরা ক্যাসিনো কিনে এটার মসজিদ বানায় ফেলছি। তো এই 5টা বিষয় থাকার কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। দেখি আরেকবার শুনি আপনাদের থেকে। 1 নম্বরে কি ছিল? এটা ন্যাচারাল রিলিজিয়ন, এটা প্রকৃতির ধর্ম, প্রাকৃতিক স্বভাবজাত। 2 নম্বরে এটা সার্বজনীন ধর্ম, দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম। 3 নম্বরে ফ্লেক্সিবিলিটি আর তাইসির। এই 5টা ইসলামিক ফিচার, ইসলাম ধর্মের এই 5টা ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার থাকার কারণে ইসলাম ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। পৃথিবীতে সবচাইতে ইসলামের গ্রোথ বেশি। সবাই কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে নন মুসলিম দেশগুলোতে। আপনাদের সাউথ কোরিয়ার কথা আমি জানি না, আমি তো ওয়েস্টের অনেক দেশে গিয়েছি, অনেক জায়গায় আমাদের বন্ধুরা ইমাম খতিব হিসেবে আছে, তাদের কাছ থেকে শুনি রেগুলার নন মুসলিমরা, খ্রিস্টানরা তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তাদের চার্চ গুলো তারা বিক্রি করে দিচ্ছে, চার্চ সেনাগগ গুলো বিক্রি করে দিচ্ছে। গত সপ্তাহে, তার আগের সপ্তাহে আমার জাপানে প্রোগ্রাম ছিল, এক মসজিদে আলোচনা করলাম, দেখি যে মসজিদটা খুব সুন্দর। আমি বললাম এত সুন্দর মসজিদ, বলে যে শেখ এটা আগে ক্যাসিনো ছিল। ক্যাসিনো কি ছিল? ক্যাসিনো চিনেন তো? জুয়ার আসর বসতো আর কি এখানে। বলে যে আমরা ক্যাসিনো কিনে এটার মসজিদ বানায় ফেলছি। প্রত্যেক মুসলমান থেকে আমি বাড়ি, তার কোনো দায়ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মুশরিকদের সাথে থাকে। হ্যাঁ, গভীর হুঁশিয়ারি, সতর্কবার্তা, ওয়ার্নিং। কিন্তু যদি আপনি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়াতে নিয়তে থাকেন যে এখানে আমি একটা মসজিদ করব, মসজিদের সাথে লেগে থাকবো, আমার বুদ্ধিস্ট প্রতিবেশীর কাছে আমি ইসলামের সুমহান বাণী পৌঁছে দিব, আমার কলিগদেরকে বুঝাবো দেখো ইসলাম খুব ফ্লেক্সিবল, এটা ন্যাচারাল রিলিজিয়ন, এটা মানবতার ধর্ম, এটা এমন এমন, এইভাবে আমি বুঝাবো, এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এখন অন্যকে ইসলাম বুঝাইতে হলে তো আগে নিজের মানতে হবে নাকি? কথা বলেন। আপনি ইসলামের দাওয়া দিবেন, এখন আপনি নিজেই ইসলাম মানে না, তাহলে হবে? আগে নিজের মানতে হবে। কি বলেন? আগে নিজের ইসলামকে কি করতে হবে? মানতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম ইজ আওয়ার আইডেন্টিটি, ইসলাম ইজ আওয়ার অনার। আমাদের সম্মান হচ্ছে ইসলামে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফাইনি বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি তাহলে আমাদেরকে অপদস্থ করে ছাড়বেন কে?
একটাই মনোনীত ধর্ম আল্লাহ তাআলার কাছে, সেটা হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলুন, সেটা কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর কাছে accepted only one religion to Allah, সেটা হচ্ছে ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কিছু যদি কেউ তালাশ করে, সেটার সাথে নিজেকে জড়ায়, আল্লাহ তাআলা কবুল করবেন না। That will not be accepted from him in the day of judgment and he will be loser মিনাল খাসিরিন, সে হবে লুজার, হতভাগা হবে, দুর্ভাগা হবে। তাহলে আমরা যেন ইসলামকে আমাদের শেকড় হিসেবে কনসিডার করি, আমাদের ছেলে মেয়েদেরকে যেন ইসলামী তারবিয়ার উপর আমরা গড়ে তুলি, এবং ইসলামকে যেন আমরা ভেতর থেকে সবাই লালন করি, ধারণ করি, এবং ইসলামের সুমহান বাণীকে যেন আমরা পৌঁছে দেই সবাই অন্যদের কাছে। রাজি আছেন তো সবাই? তাহলে সাউথ কোরিয়ায় যারা স্থায়ীভাবে থাকতে চান, কোন নিয়তে থাকবেন? দাওয়াতের নিয়তে। We all should be a living দাঈ। আমরা লিভিং দাঈ হয়ে থাকবো। আমাদেরকে দেখলে, আমার চলনে বলনে কথনে, আমার ডিলিংস দেখেই যেন এই এত ভালো মানুষ, আরে এটাই তো সুন্দর, এটাই তো ইসলাম। আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করা হলো যে আম্মাজান কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার কেমন ছিল? তিনি বলতেন যে ইনদামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাইহি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অ্যাজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তা আপনাকে দেখলেও যেন মানুষ মনে করে এটা একটা জীবন্ত ইসলাম। আপনার চলা ফেরায়, আচরণে, কাজে, লেনদেনে মনে করে যেন সেই ইসলামের একটা আইকন। কি এভাবে থাকা যাবে তো ইনশাআল্লাহ? ইসলামকে আমাদের জীবনে, পরিবারের, সমাজে আমরা পরিপূর্ণভাবে মানতে রাজি আছি তো? ছেলে মেয়েদেরকে ইসলামের উপর অটুট রাখতে সবাই রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক। ইসলামের এই বিজয়ে যেন আমরাও শামিল হতে পারি। কোন অমুসলিমের, নন মুসলিমের, ষড়যন্ত্রকারীদের রক্তচক্ষু ইসলামের অগ্রযাত্রাকে ঠেকায় রাখতে পারবে না। আল্লাহ তার দ্বীনের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবেন, এবং দ্বীনের বিজয়ের এই মহা সমারোহে আমরা যেন অংশীজন হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক।